বাড়ির উঠানে আদা চাষ, আর এই আদা চাষটি করেছে আমাদের যশোরের কেশবপুরে আব্দুল হালিম ভাই। আজকে আমরা আলোচনা করব বাড়ির উঠানে এবং বিভিন্ন জায়গাতে আদা চাষ কিভাবে করতে হয় আর কোন নিয়মে করতে হয় আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। ভাইজান, আপনি বস্তায় আদা চাষ করেছেন কিভাবে, যদি আমাদের একটু বলতেন। বস্তায় আদা চাষ করা তেমন কোনো কষ্টের কাজ না। এখান থেকে কিছু মাটি সংগ্রহ করতে হবে, কিছু সার এইভাবে একসাথে মিশ্রিত করে বস্তায় ঢুকাইতে হবে। বস্তায় ঢুকানোর পরে ওতে বীজ দিতে হবে, বীজ দিলে ওর গতিতে ও চারা বেরোয় যাবে। চারা বের হওয়ার পরে কি কি কাজ করতে হয়? চারা বেরোনোর পরে এখান থেকে কিছু আগাছা ওর ভিতরে যদি হয় ওইটারে পরিচর্যা করলে যথেষ্ট। বস্তায় একবার সার দেওয়ার পরে পুনরায় আর সার দেওয়া লাগে কিনা? না না, পুনরায় আর কোনো সার মাটি দেওয়া লাগে না, ওই একবার দিলেই হয়। ভাই, কেমন মাটিতে এই আদা চাষটি করতে হয়? বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। আপনার এখানে কি মাটি এটা? আমার এটা বেলে দোআঁশ মাটি। আপনি কি এই প্রথম আদা চাষ করেছেন? এটা প্রথম। আচ্ছা, অন্যান্য ফসল বাদ দিয়ে আপনি এই আদা চাষের প্রতি উদ্বুদ্ধ হলেন কি জন্য? অন্যান্য ফসল এরকম জায়গায় হবে না। এই যে দেখেন না, এই যে বাড়ি, এই বাড়ির সামনে এই উঠান, এই উঠানে অল্প জায়গার ভিতরে হালকা রোদ হালকা ছায়া, এইখানে এরকম জায়গায় আদা চাষ ভালো হয়। আচ্ছা, একটা আদা গাছের কতটুকু উচ্চতা হয় সর্বোচ্চ? এই যে দেখেন না, এই যে মাটি থেকে এই যে আমার বরাবরই গাছ হয়েছে, তাতে 3 ফুট 3.5 ফুট তো হয়েছে। আদা চারা রোপণের পর কতদিন পরে এগুলো হারভেস্ট বা বিক্রির উপযুক্ত হয়? আদা লাগানো 6 থেকে 7 মাস পরে আদা উঠাতে হয়, ওই তখনই বাজারজাত করা যায়। এখানে চাষ করার পর আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন মনে হয়? না, এখানে কোনো প্রতিবন্ধকতা না। আদা একবার লাগানোর পরে এখানে তেমন কোনো পরিচর্যাও না, শুধুমাত্র কিছু ঔষধ ব্যবহার করতে হয়। এখানে কি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় যা আদা চাষের জন্য খুবই ভালো? এখানে কাজ প্রথমেই করা, যেগুলো মাটির সঙ্গে যেগুলো সার, বিষ বা ছত্রাকনাশক ঔষধ একসঙ্গে দিয়েই মিক্স করে এটা করা। আপনি প্রাথমিক পর্যায়ে কত বস্তা দিয়ে আরম্ভ করেছেন? আমি প্রাথমিক পর্যায়ে 350 বস্তা দিয়েছি এবছর। এবছর যদি ফলন ভালো হয় আগামীতে 1000 বস্তা দেবো। এখানে অতিরিক্ত এখন আর সেচ দেওয়া লাগে কেন মাঝে মাঝে? না, এখানে কোনো সেচ দেওয়া লাগে না। এখানে বৃষ্টির সিজনে এই ফসলটা হয় বিধায় কোনো সেচ দেওয়া লাগে না। এখানে মাঝে মাঝে কি কাজ করেন নাকি? মাঝে মাঝে এখন ওই দেখাশোনা করতে হয় যে পচা লেগেছে কিনা, কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, যদি থাকে স্প্রে দেওয়া। ভাই, একটু বস্তা দেখাবেন যে কেমন? এই যে বস্তা, এই দেখেন না, এই যে বস্তার ভিতরে এই যে 1 পিস করে দেওয়া, এখান থেকে অনেকগুলো হয়েছে। এই যে প্রত্যেকটা বস্তায় কিন্তু এরকম হয়েছে। এই যে সমস্ত বস্তায় কিন্তু এই একইভাবে হয়ে গেছে। ভাই, আমি দেখছি আপনার এই আদা গাছের পাশ দিয়ে সুতা ব্যবহার করেছেন, এগুলো কি জন্য ব্যবহার করেছেন? এগুলো সুতা দেওয়ার কারণ হলো এই আদা গাছটা অনেক উঁচু হয়ে গেছে, এখান থেকে এই গাছগুলো এই পাশ দিকে নুয়ে পড়তেছে, যার কারণে এটা দিছে। এটা দেওয়ার ফলে আমার গাছগুলো স্ট্রং থাকতেছে, সোজা থাকতেছে। আপনি আদার বস্তা যখন চারা রোপণ করছিলেন তখন কি রাসায়নিক সার বেশি দিয়েছিলেন নাকি জৈব সার? জৈব সারের পরিমাণ বেশি দিতে হয়। আচ্ছা, রাসায়নিক সার বাদ দিয়ে আপনি জৈব সার বেশি কি জন্য দিয়েছেন বলতে পারেন? রাসায়নিক সার আদার জন্য খুব বেশি চায় না। এখানে জৈব সারটা দিলে মাটিটা সল থাকে বেশি। আপনি এই যে বাড়ির আঙিনায়, বাড়ির উঠানে আদা চাষ করেছেন, এলাকাবাসী কতটুকু ভালোভাবে নিচ্ছে? এলাকাবাসী তো সবাই বলতেছে ভালো, আর সবাই উদ্দীপ্ত হচ্ছে আবার সবাই লাগানোর জন্য। আগামীতে হয়তো সবাই লাগাবে এরকম। ভাই, আপনি এই আদার বীজ কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন? এটা বাজার থেকেও কেনা যায়, আর যারা বীজ সংগ্রহ করে বীজ বিক্রি করে, বাজারজাত করে, তাদের কাছে সংগ্রহ করা যায়। আপনার এই আদা জাতের নাম কি? হলো বাড়ি 2। এই জাতটি ভালো ভালো চাষ। আচ্ছা, অন্য জাত বাদ দিয়ে আপনি বাড়ি 2 জাত কি জন্য চাষ করলেন? বাড়ি 2 এজন্য করলাম, বাড়ি 2 ফলন ভালো, ওজনে বেশি হয় এবং সব দিক দিয়ে মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে। আপনার কাছ থেকে যদি এই জাতটি কেউ সংগ্রহ করতে চায় দিতে পারবেন? বীজ আদা যখন উঠাবো তখন তো ওই সময় বীজ করা যাবে। ওই আদা নিয়ে যদি কেউ বীজ হিসাবে রাখে তখন সে নিতে পারবে। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন যদি কেউ বীজ নিতে চায়। যদি কেউ নিতে চায়, আমার নাম্বারটা হলো 01745 888461।